নমস্কার বন্ধু। দুর্গাপুজো, কালী পুজো সব চলে গেছে, এখন জগদ্ধাত্রী পুজো বাকি। চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখব গুগল ম্যাপের সাহায্যে। আপনাদের চন্দননগরে নেমে কিভাবে জগদ্ধাত্রী ঠাকুর দেখবেন সেটি একটি গুগল ম্যাপে আমি দেখাতে চলেছি। চলুন, আপনারা যেখানেই থাকেন না কেন আপনাদের সবার ফার্স্টে আসতে লাগবে চন্দননগর স্টেশনে। এবার চন্দননগর স্টেশনে দুই দিকেই জগদ্ধাত্রী ঠাকুর হয়। আমরা যাব ঘাটের দিকে আমরা শুরু করব ঠাকুর দেখা। তো আমরা চন্দননগর স্টেশনের সামনেই চলে আসব এ পয়েন্টে আছে খলিশানি সর্বজনীন জগদ্ধাত্রী পুজো। এখান থেকে আমরা চলে যাব বি পয়েন্টে। আমরা বি পয়েন্টে এসে দেখে নেব ফাটাগোড়ার জগদ্ধাত্রী পুজোটি। বি পয়েন্ট থেকে চলে যাব আমরা সি পয়েন্টে, মধ্যাঞ্চল সর্বজনীন জগদ্ধাত্রী পুজোটি। এটি দেখার পর আমরা চলে যাব ডি পয়েন্টে। চন্দননগর স্টেশন রোড দিয়েই কিন্তু আরও অনেক পুজো হয়, আপনারা দেখতে পারবেন। এই পয়েন্টে এসে আমরা বাঁ দিকে টার্ন নিয়ে চলে যাব একদম সিধা ডি পয়েন্টে। বিদ্যালঙ্কার পুজোটি আমরা দেখে নেব। এটিও একটা মন্দির করা আছে, এর ভেতরেই পুজোটি হয়। কালুপুকুর রোডটির স্টেট কিন্তু আরও অনেকগুলো পুজো হয়, আপনারা চাইলে দেখতে পারেন, কিন্তু আমরা মেন পুজোগুলি দেখছি। এরপরে চলে যাব আমরা ই পয়েন্টে, হেলাপুকুরের পুজোটি। এটি কিন্তু একটা বড় পুজো হয়, হেলাপুকুরে একটা মাঠ আছে, এখানে খুব বড় পুজো হয়। আপনারা এটা দেখে এফ পয়েন্টে যাবেন। এফ পয়েন্টে এসে পালপাড়ার পুজোটি দেখব। পালপাড়ার পুজোটি খুব ভালো হয়। এরপরে স্ট্রেট চলে যাব, পালপাড়া রোড ধরে আমরা স্ট্রেট যাব। স্ট্রেট এসে কান্টাপুকুর এই রোডটি আমাদের ধরতে হবে। বাঁ দিকে গিয়ে আমরা দেখে নেব জি পয়েন্ট। জি পয়েন্টটি হচ্ছে সুরেন পুকুরের পুজোটি। জি পয়েন্টটি দেখে আমরা যাব এইচ পয়েন্টে। কান্টাপুকুরের পুজোটি দেখে এবার আমরা আসবো আই পয়েন্টে, ওই কান্টাপুকুরের স্টেট রোডটি। আই পয়েন্টে এসে আমরা বড় পঞ্চাননতলার পুজোটি দেখে নেব। দেখে এরপর আমরা চলে আসব ট্রাঙ্ক রোডে। এইবার ট্রাঙ্ক রোডের পুজোগুলি আমরা দেখব। চলুন দেখি। তো বড় পঞ্চাননতলার পুজোটি দেখে আমরা আবার চলে যাব এ পয়েন্টে পুজো রয়েছে। বড় কালীতলার পুজোটি দেখব এই পয়েন্টে। এটা ট্রাঙ্ক রোডে দেখছি পুজোগুলো। চলে আসবো বি পয়েন্টে রয়েছে সরিষাপাড়া সার্বজনীন পুজোটি দেখব। বি পয়েন্ট থেকে আবার ট্রাঙ্ক রোডে উঠে সি পয়েন্টে চলে আসব। সি পয়েন্টে এসে তাঁতির বাগান জগদ্ধাত্রী পুজোটি দেখব। এই পুজোটি খুব ভালো হয়। বন্ধুরা, আগেই বলে রাখি, চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর কিন্তু একদিনে কমপ্লিট করা যাবে না। আমি যে কটা দেখাচ্ছি, অন্তত 2 দিন লাগবে চন্দননগর কভার করার জন্য। সি পয়েন্ট থেকে আমরা চলে আসব ডি পয়েন্টে। কাপড়পট্টির পুজোটি দেখব। এটাও খুব ভালো হয় পুজোটি। কাপড়পট্টির পুজোটি দেখে আমরা চলে যাব ই পয়েন্টে, লক্ষ্মীগঞ্জ চৌমাথা। ই পয়েন্টটির নাম হচ্ছে লক্ষ্মীগঞ্জ চৌমাথার পুজোটি দেখে আমরা চলে যাব এফ পয়েন্টে, চাউলপট্টির পুজো দেখে আবার চলে আসবো উল্টো দিকে উর্দি বাজার সার্বজনীন জগদ্ধাত্রী পুজো। এটি দেখে
আমরা আর এক রাউন্ডের পুজোতে যাব। আরও কী কী পুজো হয় সেগুলো দেখাচ্ছি। তিন নম্বর পার্টের ঠাকুরগুলো দেখব। চলে আসবো এই পয়েন্টে। বড়বাজার সার্বজনিকের পুজোটা দেখে আমরা আবার চলে যাব স্টেশন রোডের দিকে। বড়বাজার দেখে এ পয়েন্ট দেখে আমরা বি পয়েন্টে চলে যাব। বি পয়েন্টে আছে বাগবাজার সার্বজনীন, এটা দেখে আমরা সিধা চলে যাব স্টেশন রোডে, যেখান দিয়ে এসেছিলাম। এবার আমরা স্টেশন রোডে ক্রস করব। আমরা এতক্ষণ ঘাটের সাইডের ঠাকুরগুলো দেখলাম, এবার স্টেশনের ওই পারের ঠাকুরটি দেখব সি পয়েন্টে। কোলপুকুর ধার সার্বজনীন জগদ্ধাত্রী পুজোটি দেখব, দেখে চলে আসব ডি পয়েন্টে। অনেকটা হাঁটতে হবে, হেঁটে বউবাজার কালাবাজার ঠাকুরটি দেখে আমরা স্টেশনে এসে যার যার বাড়িতে চলে যাব। বন্ধুরা, আমি যেইভাবে আপনাদের রুট প্ল্যান করে দিলাম এইভাবে আপনার কোনো ঠাকুরই মিস হবে না। আর এক্সট্রা কিছু ঠাকুর হয়তো আপনাদের যেই রাস্তা দিয়ে গেছেন সেই রাস্তায় পড়ে যাবে, সেগুলো দেখে নিতে পারেন। কিন্তু একদিনে দেখা কিন্তু সম্ভব না, আপনারা সেটা পার্টিশন করে নেবেন কোন দিন কোন ঠাকুর কোন দিকটা দেখলে সুবিধা হয়। আর আমি গুগল ম্যাপে প্রত্যেকটা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখানে ট্যাপ করে দেখে নেবেন, তো অসুবিধা হবে না। যদি কোনো মিস্টেক হয় আমার, তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, ঠিক আছে? এরপরের চ্যাপ্টারে আমি মানকুণ্ডু স্টেশন থেকে স্টার্ট করব, সেইটি ভিডিও আসছে, আপনারা দেখতে থাকুন।